একেই বলে বোধহয় মাথায় ছাদ ভেঙে পড়া। নিজের বাড়িতে শান্তিতে বসে কাজ করছিলেন বেলেঘাটের এই বাসিন্দা, হঠাৎ একেবারে ছাদ থেকে পলেস্তারা খসে পড়লো একেবারে মাথার উপর। দেখুন সেই অবস্থা, কি ঘটনা, কি বিপজ্জনক ঘটনা দেখতেই পাচ্ছেন। একেবারে ছাদ থেকে পলেস্তারা খসে পড়লো একেবারে ফ্যানের উপর এবং নিচে বসে কাজ করছিলেন এই ভদ্রলোক। তার মানে খুব বাঁচোয়া বেঁচে গিয়েছেন। কি ঘটনা ঘটেছিল সেদিনে? গতকাল হয়েছিল 12টা-1টার সময়। তো সেই সময় হঠাৎ বসে বসে কাজ করছিলাম, মাথায় আচানক এসে পড়ে। তবে খুব বাঁচাও বেঁচে গেছি। তো আমার বাড়ি হচ্ছে বেলেঘাটা, গ্রামের বাসিন্দা, এবং এখানেই আমার বাড়ি। কি নাম আপনার? পঙ্কজ পাল, বাবার নাম সুধারাম পাল। তো খুবই মর্মান্তিক ঘটনা হতে হতে বেঁচেছি। তো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, যথারীতি কিছু আঘাত পেয়েছি। এই প্লাস্টারটা কবে করেছিলেন? সিলিংয়ের প্লাস্টার কবে হয়েছিল? এটাই 1-1.5 মাস হবে কি 2 মাস হবে, এরকম হবে। হ্যাঁ, করা হয়েছে। এটা কি সিমেন্টের সমস্যা? আমার অনুমান সেটা সিমেন্টেরই সমস্যা, না হলে যেভাবে ভাঙছে, হাতে করে ভাঙলেও সেটা ভেঙে যাচ্ছে। নাকি মিস্ত্রির সমস্যা? মিস্ত্রি হয়তো অনুপাত হারে কিছু সমস্যা করেছে, মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। না মিস্ত্রি, যদি মিস্ত্রির সমস্যা, মিস্ত্রি কি সিমেন্ট ঠিকঠাক দিতে পারেনি? আমার মন বলছে মিস্ত্রির সমস্যা নয়। কেন, মিস্ত্রির সমস্যা হলে দুটো ঘরে, মানে ভাইয়েরও হয়েছে, 2 ভাইয়ের, দুটো আলাদা মিস্ত্রি, 3 আলাদা আলাদা মিস্ত্রির কাজ। আচ্ছা, কিন্তু সিমেন্ট একই? হ্যাঁ, সিমেন্ট একই। চলুন পাশের বাড়ি, পাশের রুমটায় চলুন দেখি। এবার পাশের রুমটা এই পাশে দেখতে পাচ্ছেন কি বিপজ্জনক অবস্থা, একেবারে ভয়ঙ্কর অবস্থা। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন বলা যেতে পারে। এই জায়গায় উনি বসে কাজ করছিলেন। উনি পেশায় পাথর খোদাইয়ের মিস্ত্রি, তামার কাজ করেন এবং তামার কাজ করেন, পাথর খোদাইয়ের মিস্ত্রি। এইভাবে পাথর বসে বসে খোদাই করেন এবং তামার কাজ করেন। এই রুমটিতে উনি আর 5টা দিনের মধ্যেই কাজ করছিলেন নিশ্চিন্ত মনে। ঠিক সেই সময় মাথার উপর থেকে একটি বিরাট পলেস্তারার চাঙড় খসে পড়ে। খুব বাঁচাও বেঁচে গিয়েছেন, যেহেতু উনি কোনটিতে বসেছিলেন। আপনার কাঁধে লেগেছে নাকি? হ্যাঁ, কাঁধ থেকে মাথায় এই সাইডে লেগেছে, সাইডে কালো হয়ে আছে। ইঞ্জিনিয়ার এসেছিলেন তো? হ্যাঁ, ইঞ্জিনিয়ার এসেছিলেন। ইঞ্জিনিয়ার এসে কি বললেন? তো উনিও বললেন যে মনে হচ্ছে যে প্লাস্টারেরই, মানে সিমেন্টেরই ডিস্টার্ব। তবে সেগুলো টেস্ট করার জন্য নিয়ে গেছে। এবার টেস্ট করে তারপরে বোঝা যাবে কিভাবে, কি কারণে হয়েছে সেটা। আচ্ছা, এই রুমটা তো অন্য একটা মিস্ত্রি করেছেন। হ্যাঁ, আর অপর এক মিস্ত্রি যেটা করেছেন সেই রুমটা কোথায়? সেই রুমটা এই পাশে, খোলা আছে। 2টো রুম আছে পাশে। দেখতে পাচ্ছেন, যদি এনাদের বক্তব্য, যদি সিমেন্টের সমস্যা হতো, যদি মিস্ত্রির সমস্যা হতো, যদি মিস্ত্রি আনুপাতিক হারে যদি ঠিকঠাকভাবে মিশাতে না পারতো বালি সিমেন্ট, তাহলে তো একটা রুমে হতো। সমস্ত রুমেই কেন হয়েছে? এই দেখুন, এই একটি রুম, এই পাশের রুম, এটি কিন্তু অন্য মিস্ত্রি করেছে বলে এনাদের দাবি। এইটিও কিন্তু খসে পড়েছে। সুতরাং আপনার নামটা কি বললেন জানো? আমার নাম পঙ্কজ পাল। পঙ্কজ পাল। হ্যাঁ, এটা কার্তিক পালের রুম। হ্যাঁ, আর মাঝের রুমটা গণেশ পালের রুম। একে একে করে একাধিক রুমের ছাদের পলেস্তারা চাঙড় খসে পড়েছে এবং যা নিয়ে রীতিমতো আতঙ্কিত এই বাড়ির গৃহকর্তারা। দেখতেই পাচ্ছেন, একেবারে গৃহকর্তা বলা যেতে পারে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। আপনি, আপনার নাম কি? শ্যামা পাল। আপনি কে? আমি যে ঘর ভাই, স্ত্রী, ছোট ভাই স্ত্রী। কি হয়েছিল ওই দিনে? আপনি কখন দেখলেন? মানে আপনি, আপনার এইটা কবে হয়েছে? না, একই দিনে নয়, 1 মাস 10 দিন আগে। এবারে হচ্ছে রান্না করছে, হঠাৎ করে জোর আওয়াজ হলো। আমি বলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। তারপরে এসে দেখছি এরকম পড়ে গেছে, চাঙড় খসে পড়ে আছে। আপনাদের মিস্ত্রির নাম কি? মিস্ত্রির নাম, আপনাদের আলাদা মিস্ত্রি ছিল? হ্যাঁ। আর আপনার আলাদা মিস্ত্রি ছিল? আমার আলাদা মিস্ত্রি। আচ্ছা, একেবারে বেলেঘাটায় এই ধরনের ঘটনা একেবারে কপালের চিন্তার ছাপ ফেলে দিয়েছে এই বাড়ির গৃহকর্তাদের। সেই সঙ্গে তবে এই ঘটনা পরে ইঞ্জিনিয়াররা এসেছিলেন। ইঞ্জিনিয়াররা দেখে বলেছেন এটির জন্য কিন্তু সিমেন্টই তাদের মনে হয়েছে যে সিমেন্টের কোনো সমস্যা রয়েছে, যার জন্য এটি এই ধরনের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন চাঙড়গুলি একেবারে প্রত্যেকটা রুমেই কিন্তু পলেস্তারা চাঙড় খসে পড়ে রয়েছে। ওই রুমটায় চলুন। এটিও একটি, এটা পরিষ্কার করে দিয়েছেন।
একটি একটু করে কামরার সমস্ত কামরার 3টি কামরার ছাদের পলেস্তারা চাঙড় খসে পড়েছে এবং যা নিয়ে রীতিমতো আতঙ্কিত বেলেঘাটার এই বাসিন্দা। নাম্বারটা বলুন, লিঙ্কটা পাঠিয়ে দেবো। নাম্বারটা বলুন আপনার। 95 95 640 640 30 30 140। 140। চ্যানেলের নাম কি? এটা থেকে স্থানীয় শুনুন। কালিয়া সংবাদ। গেছে গেছে গেছে। মানে হোয়াটসঅ্যাপে খোলা আছে, হ্যাঁ, সিমটা এখন নাই এত। দেখতে পাচ্ছেন বেলেঘাটের বাসিন্দা পঙ্কজ পাল এবং তার 2 ভাই। আপনার ভাইয়ের নাম কি? গণেশ পাল এবং কার্তিক পাল। পাল এবং কার্তিক পাল। তাদের এই বেলেঘাটার রাস্তার ধারেই 3টি রুম, যেটি রিসেন্ট ওনারা পলেস্তারা করেছিলেন, কিন্তু সেই পলেস্তারা একে একে খসে পড়ছে। মিস্ত্রি আলাদা আলাদা ছিল। যদি মিস্ত্রির সমস্যা হতো তাহলে কিন্তু একটি রুমের হতো, সমস্ত রুমেরই হতো না। যদিও ইঞ্জিনিয়ার এসে সমস্ত কিছু খুঁটিয়ে তদন্ত করে গিয়ে তারা বলে গিয়েছেন। কি বলেছেন ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার বলেছে যে এটা আমাদের অনুমান যে সিমেন্টেরই ডিস্টার্ব, তো আমি এইগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে যে টেস্ট করে এটা কিভাবে কি করা যায় বলা যাবে, তারপরে বলবে এটা। আপনি সিমেন্ট কোম্পানির সঙ্গে কথা বলেন? সিমেন্ট কোম্পানির সঙ্গে কথা হয়নি, আমি যার কাছ থেকে সিমেন্ট নিয়েছিলাম ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে। উনি আবার আমাদের এই বেলাঘাটাই বাড়ি বা আমার পাশেই গোডাউন, এই সামনের গোডাউন থেকেই নেওয়া হয়েছে। তার নাম হচ্ছে পদ্মুৎ সামন্ত। আর ওনার কাছ থেকে নেওয়া হয়েছিল, যথারীতি উনি ডাকতে আজকে এসেছিলেন। এসে বললেন যে এটা আমাদের ডিস্টার্ব না কিসের ডিস্টার্ব। আমি বললাম যে কিসের ডিস্টার্ব হতে পারে। আপনি ওনারা বলছেন যে মিস্ত্রিদের ডিস্টার্ব, মিক্সের ডিস্টার্ব। আমি বলি মিক্সের ডিস্টার্ব যদি হয়, সেই মিস্ত্রি আলাদা করেছে, এই মিস্ত্রি আলাদা করেছে, কি দুজনেই ডিস্টার্ব করেছে? তো এটা একমাত্র সিমেন্ট ছাড়া কিছু নয়। হ্যাঁ, হয় তোমরা নকলি সিমেন্ট নিয়ে এসে ব্যবহার করছো, আমার দিকে কমে দিয়ে সেটাকে নষ্ট করাচ্ছ। কি সিমেন্ট? সিমেন্টটার নামটা বলতে পারছি না আমি, আমার খেয়াল নেই। এর থেকে এই বস্তা থেকে পাখা টাখা এইরকম পরিস্থিতি, মানে আচানক, মানে যেভাবে হয়েছে মানে আমি মৃত্যুর মুখানি, একবারে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে। হাতে করে তুলুন তো এটা। এই পলাশটা তো পুরোই আবার খুঁজে ছাড়াতে হবে, তাই তো? ছাড়াতেই হবে, না ছাড়িয়ে কিছু কাজই করা যাবে না।